করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনে স্বীকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। গণঅভ্যুত্থানকারী এবং বিপ্লবী ছাত্রী জনতা, আপনাদের বুকের রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম, বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়ই তাদের গরিমসি আমাদেরকে আহত করছে। এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা। আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোন নির্বাচন হতে দেব না। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন 2008 সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2018 কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দমন পীড়নের মধ্য দিয়ে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কচি যেই বাচ্চারা আছে, আমাদের যেই ছাত্ররা আছে, তাদেরকে নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল। এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে। আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন, এই আহতরা আমাদের কাছে প্রতিবাদ জানিয়েছেন যে এখানে আমরা সংস্কারের আগে, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই যাতে মাঠ ছেড়ে না দেই। এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায়, আমরা তাদেরকে বলছি, আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন। এবং যেখানেই যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা দেখবেন, যেখানে যখনই আওয়ামী লীগের মিছিল আপনারা অনুষ্ঠিত হতে দেখবেন, তাদের সাথে আপনারা এক রকমের প্রতিবাদ অবশ্যই করবেন এবং পুলিশের কাছে আপনারা সোপর্দ করবেন।